গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই গরমের জ্বালায় ব্লগটা একটু কম দিচ্ছি না। এক্সারসাইজও দুদিন একটু ঝামেলা হয়ে গেছিলো, তার জন্য আর করেছি অল্প টুকটাক, ভালো করে করতে পারিনি। এখন থেকে আবার পুরো কোনো ফাঁকিবাজি না। আর এত গরম, এই যে দেখো এটা পরে আছি, আর কিছু ভালো কাপড় পরার ইচ্ছা নাই। আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তোমরা সারাদিন সঙ্গে থেকো, সাথে থেকো, দেখো আমি কী কী করতে থাকি। তুমি শেষ করলে? এই যে দেখো বন্ধুরা, এই যে ঈশান একটু এক্সারসাইজ করছে, ওর শেষ হয়ে গেছিলো, তারপর আমি বলার পর আরটু করলো। আর গরমও ভীষণ। তারপরে এই যে সূর্যের দেখো কি সুন্দর ভাবে রোদ উঠেছে, দেখো কি সুন্দর না, কিন্তু সুন্দর তো লাগছে ফটোতে দেখতে, কিন্তু এত গরম ছিল। ওই এসব হেঁটে হেঁটে আমি গিয়ে তারপর ঈশান শেখালো কী বলে, একটা জিনিস খেতে খুব ভালোবাসি। কি ভালোবাসি দেখো, কুমড়োর ফুল। আর গাছটাতে প্রতিদিনই একটা দুটো করে ধরে, আরও ভীষণ ভালোবেসে খেতে। এটা এখন পাড়া হবে। এই যে দেখো কি ভালো লাগছে। আমরা আর কেউ খাই না, কারণ ও এত ভালোবাসে। আর বেশি তো ধরে না, একটা দুটো ধরে, ওটা ডেইলি ওকে দিতেই হবে, ও এত ভালোবাসে খেতে। এখানে দুটো পাড়া হবে, তো এগুলো পাড়া হলো। এই যে পাড়া হচ্ছে দেখো, এই যে এটা এখন পাড়া হবে। তারপর ওই গাছটার ভয়ও লাগে, নিচে সাপ টাপও থাকতে পারে, কারণ এত গরম, এগুলোর যন্ত্রণায় সাপও তো এখন ঘোরাঘুরি করে বেশি। আর তারপর ওই ফুলটাও এখন পাড়া হবে। ওইটা তো ওর বাবা পেরেছে, আমি আর যাইনি, কারণ আমার ভয় লাগে ভাই এত চিপার মধ্যে যেতে। সাপটা যদি বেরিয়ে আসে, তাহলে আমি তো সাপের উপরেই পড়ে যাব। এই যে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর এটা হলো কি, এটা ওই যে চালের গুঁড়ো করেছিল মা, একদিন দেখিয়েছিলাম না, ওইটার গুলে, ওইটা ওইসন খুব ভালোবাসে, এটা আমিও ভালোবাসি। আর ওইটাকে একটু কড়া করে ভেজে, দেখতে এত সুন্দর হয়নি, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এই যে চালের গুঁড়ো, জল অল্প দুধ দিয়ে গুলে রেখে তারপর এটা করে, আর এটা একদম একটু কড়া করে, আমার আর কি একদম নরম করে ভালো লাগে না, এটা একটু কড়া করে ভেজে তারপর ওইটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছিলো। আমি একটা খেলাম, মোনাও একটা খেলো। এই যে এগুলো খেয়ে আমাদের হয়েছে। আর এটা একটু কড়া করে ভাজলে কী হয়, একদম ক্রিস্পি হয় জিনিসটা। তাই এই যে নিচে রাখার পর এই দেখো আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, এত ক্রিস্পি। আমার ওইটাই খেতে ভালোবাসে, বা মোনাও ওইটাই ভালোবাসে, সবাই ভালোবাসে খেতে। আর এই যে দেখো, তারপর আমি কী করলাম, এগুলো খাওয়া হলো, স্নান করে আসলাম। আর এত গরম, 39 ডিগ্রি গরম যাচ্ছে। এই যে বন্ধুরা কি গরম আজকে। এই যে স্নান করে আসলাম, স্নান করে এসে এখন বাজে 1:30, তারপর একটু পর রেস্ট করব, তারপর খাবো। আজকে খাওয়াটা কি দিয়ে খাবো দেখবে শুধু। আমার তো খুব প্রিয়, তোমাদের কার কার প্রিয় বলবে। আর আজকের অবস্থা দেখো রৌদ্রের, এই যে দেখো। এখন আর ছাদে গিয়ে কাপড় দিই না, যা গরম, ছাদে ওঠার আর ইচ্ছাই করে না, উঠোনে দিয়ে দিই, শুকিয়ে যায়। তারপর পরে দুপুরে যখন খাবো, ভাত খাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। এখনের জন্য টাটা। এখন একটু ফ্যানের নিচে বসবো, বসে তারপর পরে স্নান করে এসেই দেখো ঘেমে যাচ্ছি। আর এটা দেখো মা বানিয়েছিল বাঁধাকপি আলু, যে বাঁধাকপি ভেজে তারপর আলু দিয়ে এই করেছিল। আমি গরমের মধ্যে করছো, আমার তো আর ইচ্ছা করছে না। এইটা করেছিল, খেতে ভালো হয়েছিল, মানে করেছে, আমি অল্প খেলাম। আর আমি ওই বড়াটা দিয়ে খেলাম, গরমের মধ্যে না খেতে ইচ্ছা করছে না। মাছও ছিল, মাছটা কেউ খাবে না বলে মাছটা রান্না করা হয়নি, ফ্রিজে এসে বললো রাত্রেবেলা করে নেবে।
বন্ধুরা, আমরা খেতে বসেছি। আমি এমন না, আজ গরমের মধ্যে নিচেই বসেছি। সবজিটা আগে খাবো, তারপর বড়া দিয়ে একটু তারপর ঘরে এই যে লিচু ছিল, ঈশান এই লিচুটা খেতে চাইছিল, তাই লিচুটা খেলো ভাত খাওয়ার পর। আমি ছোট মানুষ বলে বলছি না, কিন্তু ওর চিন্তাধারাটা কত সুন্দর। ওই যে ওর শিবলিঙ্গের উপর একটা ফুল দিয়ে রেখেছে। এই যে বিকেলবেলাও গল্প করছে, সন্ধ্যার সময় আমাকে গল্প করছিল যে মা দেখো আমি ফুলটা দিয়ে দিয়েছিলাম, কারণ ওই যে অনেক রৌদ্র আছে, গরম ছিল তো, অনেক রৌদ্র পড়ছিল, শিবের গরম লাগবে, তাই শিবের মাথায় গরম না লাগার জন্য ও এই ফুলটা এইভাবে দিল। ওটা দেখে আমি অবাক হয়ে গেছি, ওর মানে চিন্তাধারাটা আমাদের মনে তো এতটুকু আসবে না। আর ওর ফুলের জন্য কি আর শিবের গরম লাগবে আর ঠান্ডা লাগবে, কিন্তু ও যে এতটুকু চিন্তা করলো, এটাই খুব ভালো লাগলো আমার দেখে। গুড নাইট বন্ধুরা, চলে আসলাম এখন। সারাদিনের মধ্যে আজ আর গরমের যন্ত্রণায় একটু ভালো করে ব্লগ করা হয়নি। অনেক গরম ছিল, বিকেলে হাঁটা এগুলো তো অসম্ভব, কারণ 39 ডিগ্রি, 38 ডিগ্রি, 37 ডিগ্রি এইভাবে গরম চলছে। তাহলে অনেক কি মানে গরম। আর আজ তো ওরও বন্ধ ছিল মনে হয়, আর এখন ওকে বিকেলবেলা একটু পড়ালাম। গরম তো, গরমের মধ্যে তাই আর ব্লগ করারও ইচ্ছা হচ্ছে না, খেতেও কিছু ইচ্ছে করছে না। আমি তো ওকে সন্ধ্যের সময় দুধ বিস্কিট দিতেই ভুলে গেছি। একটু খেয়েছিল, ও একটু চিপস খেয়েছিল, তার জন্য আমি তো ওকে আর তখন দুধ দিইনি। আর তারপর গরমের মধ্যে ও ভুলে গেছে, আমিও ভুলে গেছি, দুধ বিস্কিট আর দিইনি। রাত 9টার সময় মনে হলো, তারপরে ভাবলাম না, ভাত খেয়ে নিই, পরে রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে নেবে। এইসব চলছে, গরমে ব্রেনের কাজ করা বন্ধ করে দিয়েছে। আর এত গরম লাগছে। এখন মোনাকে একটু পড়াশোনা করালাম, এখন ও টিভি দেখছে। আর আমি কাল তো আমাকে একটু যেতে হবে, ওর স্কুল বন্ধ, তাহলে ওই একটু পড়াশোনা ওর কী কী করাবো সকালে, ওইগুলো আমি একটা কপিতে লিখে রাখছি, তারপর তখন সকালে পড়াতে সুবিধে হবে। আর ও তো যাবে না, তাহলে আমি একটু বাকি কিছু পড়াবো, কিছু দিয়ে যাব, যে ওইটা কমপ্লিট করে রাখ, আমি এসে দেখব, ওইটা করে আর কি দিয়ে যাবো। না হলে তো ও তো পড়াশোনা করবে না, এত মনোযোগী নয়, ওর পাশে বসে থাকতে হয়। আর নিজে ভালো শুধু পড়াশোনা করলেই হয় না, ভালো মার্কস ক্যারি না করলে, আর ভাগ্যও লাগে কিছু। আর আমরা তো আরও কী আর বলবো, তাই ওকে পড়াশোনা তো করতে হবে। আর চাকরি বাকরির জন্য তো অনেক কথা, কোনো কিছুর জন্যই পড়াশোনাটা তো খুবই দরকারি, বা কোনো জিনিস ডেপথে বোঝার জন্য পড়াশোনা করতেই হবে। তাই গল্প একটু চেষ্টা করি আর কি, তোমরা আশীর্বাদ রেখো যাতে একটা ভালো মানুষ হতে পারে। অন্য বড় কিছু হওয়া পরের কথা, সবের প্রথম একটা ভালো মানুষ হতে পারে, ওইটাই বড় কথা, ওইটাই ঠাকুরের কাছে চাই। আর এই তো ওর উপর চেষ্টা করি আর কি। এখন ওকে টিচার দিই নাই, আমি পড়াচ্ছি। যখন ও প্লেতে নার্সারিতে ছিল তখন ওর টিচার ছিল কিন্তু। আর তারপর এখন আমিই পড়াচ্ছি, হয়ে যাচ্ছে, তাহলে আমিই পড়াচ্ছি, আর ওকে আর রেখে নিই। ওইটাই আর কি চেষ্টা করছি, দেখি কি হয়। পড়াশোনা তো করতে হবে ভালো করে, এই আর কি। আচ্ছা, অনেক বলে ফেললাম, এখন গুড নাইট। কাল আর একটি নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে।